ওনাদের এখনো আসার নাম নেই। পৃথ্বীরাজ রাজা কেউ কেন বুঝতে পারছেন না এই খেলাটা শেখা অত সহজ নয়। এখনো আমাদের দল তৈরি হয়নি, আমাদের এখন অনেক খাটাখাটনি করতে হবে। পিসেমশাই আপনি চলে এসেছেন? হ্যাঁ, এই যে এই যে একখানা ব্যাট সাহেবদের ক্যাম্প থেকে সরাতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এই নাও 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 নাও। হ্যাঁ, এটা ঠিক আছে ব্যাটটা? এটা কি? এটা বল। আপনাকে ধন্যবাদ জানানোর আমার কোনো ভাষা নেই। না না কমলা, ধন্যবাদ দিও না, আমায় ধন্যবাদ দিও না। ওই সাহেবদের মুখে ঝামা ঘষে ওদের হারিয়ে দেখাও। ওনাদের আমি চ্যালেঞ্জ করেছি, জিততে তো আমাদের হবেই। তোমার এই মনের জোর তোমাদের জেতাবে দেখবে। কিন্তু কমলা, তুমি এখানে একা, বাকিরা কোথায়? পেয়ারা ভালো ভালো কেমন পারলাম সেটা বলি না তো। পেয়ারা দাঁড়ান তো পিসেমশাই, এটা একটুখানি ধরুন। হ্যাঁ দাও দাও দাও। আপনার জন্য বেয়াইমশাই দিয়ে দেবো জান। আপনি থাকবেন কুল কুল, করবেন না টেনশন। চিন্তা করবেন না বললে কি আর চলে বেয়াইমশাই? মাথার উপর ছাদ ছাদ কিছু থাকবে না, অথচ একটার পর একটা দায়িত্ব বেড়ে যাচ্ছে। পেয়ারা হবে বউ? শিবুদের বাগানের ডাসা পেয়ারা বউটার একদম ওই মিষ্টির মতো মিষ্টি। ঘড়ি দেখতে জানেন? হ্যাঁ, বাবা একবার ছোটবেলায় শিখিয়েছিল। গ্রীষ্মকালে সেদিন দুপুরবেলা, আমার সেদিনটা। তাহলে বলুন তো এটা কটা বাজে? 10:40। দায়িত্ব বলে কিচ্ছু নেই না আপনাদের? তবু এই অবস্থায় কতটুকু আর দায়িত্ব পালন করতে পারছি। শ্যামাটা বাচ্চা নিয়ে এলো, মেয়েটার মুখ দেখে 10টা টাকাও দিতে পারলাম না। সে কি বলবেন তো একবার, আপনার হাতে লুকিয়ে লুকিয়ে দিতাম টাকা বা হার। না না বেয়াইমশাই, আপনি আর কত করবেন? দয়া করে ঋণের বোঝা বাড়িয়ে আমাকে লজ্জা দেবেন। আমি আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে এই খেলাটা জিততে চাই, তাহলে হয়তো একটা সুরাহা হবে। আমি শুরু থেকে বারবার করে বলছি, যে কোনো খেলা খেলতে গেলে সময় জ্ঞান থাকা খুব প্রয়োজন। আমি 10টা বলার পরও আপনারা 10:40 এসে ঢুকছেন। বেয়াইমশাই সেমনি করে ফেলেছি লেট। কমলামা দেখছি এবার পিঠেই ভাঙবে বেট। বেয়াইমশাই, আমার পেছনে লুকিয়ে লাভ নেই। আসুন আসুন আসুন, এসে গেছি আমরা, এসে গেছি বৌমা, আমরা এসে গেছি। এতক্ষণে ভুলে যাবেন না, এখন প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখনো দল তৈরি হয়নি, তাই আজ সবার মা। কিন্তু কাল থেকে যদি আর 1 মিনিটও দেরি হয়েছে, তাহলে কিন্তু সবাইকে শাস্তি পেতে হবে, এটা মাথায় রাখুন আপনারা। জো হুকুম মহারাজ। অযথা বনামা বলি কি, মা কালীর ওপর ভরসা রাখে। সবসময় মাথায় রাখবি, ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন। এখন তো ঈশ্বরই একমাত্র সহায় গো দিদি। জয় মা কালী। দেখো মা, আমাদের বৌমা যেন জিতে ফিরতে পারে। দেখো, তার মধ্যে ওনার শরীরটাও তো ভালো নেই। এখন রোজ এই মাঠে রোদের মধ্যে উনি খেলাধুলা করছেন, উনি যদি এখন অসুস্থ হয়ে যায়। বেলায় সাত অমন কথা মুখে আনবি না তুই। হ্যাঁ, এক কাজ করতো, বলে কি ওখানে না একটু চাতু রাখা আছে, পেরে দে তো। সকাল থেকে ওরা সবাই রোদের মধ্যে খেলছে, একটু চাতুর শরবত বানিয়ে দিই ওদের। বাবা, এরা তো দেখছি দল বেঁধেছে মানকের বউকে জেতাবে বলে। কিন্তু মানকের বউকে তো কিছুতেই জিততে দেওয়া যাবে না। তার জন্যে যা যা ব্যবস্থা হয় আমি করব। তাতে যদি দাদার বাড়ি যায় যাক,
দাদার জমি যায় যাক, কিন্তু মানকের বউকে যে পাবেই হোক আমাকে হারাতেই হবে। কাল আমি আপনাদের খেলা বুঝিয়েছি, আজ থেকে অভ্যেস শুরু হবে। এইখানে আমাদের দল ক্রিকেট খেলা অভ্যেস করবে। দল? কোন দল? এখনো তো তৈরি হয়নি কোনো দল, খেলবো কি করে ব্যাট বল? সাহেবদের যে খেলা আমরা সেদিন দেখে এসেছি তাতে দল তৈরি সহজ নয় বাবা। ওদের হারাতে গেলে ওদের সমান সমান নয়, ওদের চেয়েও ভালো হতে হবে। আমরা ওদের ঠিক হারিয়ে দেবো, আমরা ওদের চেয়ে ঢের ভালো করি। হ্যাঁ বৌঠান, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, ব্যাট হাতে তো দৌড়াস নেই ওদের সামনে, চুটি ভিজে যায়। হ্যাঁ, বোধহয় এই কথাটা ভুল বলেনি। সাহেবদের টক্কর দেওয়ার মতো 11 জনকে পাওয়া কিন্তু সোজা নয়। আমি খুব ভেবেচিন্তে কয়েকজনকে বাছাই করেছি পৃথ্বীরাজ। কাদের? হরেন ঠাকুরপো, ফটিক ঠাকুরপো, কানাই ঠাকুরপো, মেজ দাদা আর আমাদের দুই বাবা। দেরি হয়ে গেল রে। ও তুমি? তা সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আবার কোথায়? শুনলে না, কমলা সবাইকে 10টার মধ্যে বাইরে যেতে বললো। আমার দেরি হয়ে যাচ্ছে, যেতে দাও। তোমার কি নাচ লজ্জা কিচ্ছুটি নাই? লজ্জা? কিসের লজ্জা? আবার সুদচ্ছ, তোমার মতো দোকান কাটা নোক আমি তো দুটো দেখি নাই গো। আর এমন বান করছো যেন মার কথা শুনে তুমি আকাশ থেকে পড়লে। আচ্ছা, ভনিতা না করে একটু বলবে কি হয়েছে? কি হয়েছে নাকি বলো, কি আর বাকি আছে? এই কমলা যার জন্য এই বাড়িতে আমাদেরকে দিনের পর দিন নাতি জাটা খেতে হয়, আর তার জন্যই কি না তুমি শ্যামাকে বাঁচাতে যাচ্ছ, আবার তাদের সাথে মাঠে গিয়ে বল খেলতে যাচ্ছ। সব আগুন গলে জল হয়ে গেল, তাই তো? এই তোমার মতো পুরুষদেরকে না ঘরে ঘুমটা পড়ে থাকতে হয়। হ্যাঁ, তোমার মতো আকাট আমি দুটো দেখিনি গিন্নি। এতদিন চেষ্টা করেও সামনাসামনি কোনো রকম ক্ষতি করতে পারিনি কমলার। এবার সেই জন্য আমি এই মুকুজ্জে বাড়ির জন্য আমার জীবন দিয়ে দেবো। তাই বুঝি? তাই মুকুজ্জে বাড়ি তোমায় গালাগালি আর জামটা ছাড়া কি দিয়েছে শুনি? তোরা বেঈমান দাদার পরেও মাথা গোজা ঠাই দিয়েছে। তুমি যে দেখছি সবাইকেই নিয়ে নিলে, এই যে বললে গুণ দেখে বাছাই করেছো। গুণ দেখেই বিচার করেছি পৃথ্বীরাজ। দেখবেন হরেন ঠাকুরপো, এক টিপে ওই উইকেটটা উড়িয়ে দাও দেখি। পিসেমশাই, হ্যাঁ, বল দিন। এই তো এই না, দাও। চাবাস ফটিকটা করবো, এই নাও। কানাই ঠাকুরপো, আমি এই বলটা ছুড়বো, দেওয়ালে লাগার আগেই তোমাকে ধরতে হবে। যাও, দেওয়ালে না লাগার আগে বলটাকে ধরতে হবে। তুমি জানলে কি করে যে ওরা এসব পারে? কাল শ্যামা দিদিকে বাঁচাতে গিয়ে আমি দেখেছি পৃথ্বীরাজ। হরেন ঠাকুরপো অত দূর থেকে কেমন কলসিটা ভাঙলো মনে আছে? আর ফটিক ঠাকুরপো ক্যাচ না ধরলে সরস্বতীকে বাঁচাতো কে? আর কানাই ঠাকুরপো জল সোনাপুর থেকে জগৎপুরে এসে বাবাদের খবর দিয়ে ডেকে নিয়ে গেছে শুনেই ও যে কত ভালো দৌড়াতে পারে সেটা আমি বুঝেই গেছি। মেজ দাদার গায়ের শক্তির পরীক্ষাও কাল দিয়েছে। ওদের
হয় শক্তি আছে, গুণও আছে ভরা, আমাদের কি তবে দুধে ভাতে ধরা? না বাবা, তুমি ঘোড়া চালিয়েছো, সাহেবদের সাথে মাঝে মাঝে গল্প খেলেছো, তোমার কবজির জোর আছে, ব্যাট চালাতে কবজির জোর লাগবে। আর তুমি এতদিন ধরে সাহেবদের সাথে ওঠা বসা করেছো, সাহেবদের চিন্তাধারা তোমার থেকে ভালো কেউ বুঝতে পারবে, তাই তুমি হবে উইকেট রক্ষক। আর আপনি গোটা মাঠ জুড়ে থাকবেন, অধিনায়ক মাঠে থাকলেও আপনি হবেন প্রধান উপদেষ্টা। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।